কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে জহুরে জানাজা। হাসিবু কাবলা আন তুহাসিবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আগে নিজে হিসাব নিজে দিয়ে দাও। ফজর পড়ছি আমি ভাবি আমি ফজর পড়ছি কিনা, ও ফজর তো পড়ি নেই, তো ফজর পড়িনি, আমি তো গুনাহগার হয়ে গেছি। তা আল্লাহ হিসাব নিতে হবে আল্লাহর কাছে 60-70 বছর পরে, দরকারটা কি? আমি দেখি হিসাবে আমি ধরা খাই যাচ্ছি। বলছে কি ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থের প্রতি খেয়াল রাখিও, এদের প্রতি জুলুম করিও না। ওনারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত। আল্লাহ বলছেন সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবীরা আল্লাহর প্রতি রাজি হইয়া গেছে, আল্লাহও সাহাবায়ে কেরামের প্রতি রাজি হইয়া গেছে। কাজেই কোনো সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করা, গুনাহগার ভাবা, এটা জায়েজ নাই। সাহাবায়ে কেরাম কি মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। নবী ছাড়া আর কেউ নিষ্পাপ নয়। এই হলো আমাদের মাঝে আর নবীদের মাঝে পার্থক্য। সমস্ত নবীদের কলবগুলো জেগে থাকে, চক্ষু ঘুমায়। সমস্ত নবী রাসূলদের কলব জেগে থাকে, চোখ ঘুমায়। এই জন্য ওনারা চোখ ঘুমাইলেও কি হয় না হয় সব ওনারা বুঝতে পারে, সুবহানাল্লাহ, অনুভব করতে পারে। এই হলো সমস্ত নবী রাসূলের বৈশিষ্ট্য। এটা চোখের মধ্যে ঘুম আসে কিন্তু কলব যে জাগ্রত, ওনারা অনুভব করতে পারে কি হচ্ছে না হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্য থেকে যারা ওলিয়া আউলিয়া, আল্লাহর বুজুর্গ, আল্লাহর প্রিয় গোলাম, এদের কাছে আল্লাহর পক্ষ থেকে অনেকটা ইলহাম আসে যে তুমি এই কাজটা করো, এইভাবে চলো। কিন্তু ডাইরেক্ট ওহি আমাদের কাছে আসবে না, এটা নবী রাসূলদের কাছে আসছে। এই হলো নবী রাসূল এবং আমাদের মাঝে পার্থক্য, 1 নম্বর পার্থক্য এটা। 2, সমস্ত নবী এবং রাসূলগণ মাসুম। মাসুম মানে কি? নিষ্পাপ, বেগুনাহ। ওনাদের কোনো গুনাহ নাই, পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ আগেই মাফ করে দিছেন। ওনারা কোনো গুনাহের কাজ করেন না, করেন আল্লাহ করান না, শেষ। তাহলে সমস্ত নবী রাসূলগণ কি মাসুম, ভুলের ঊর্ধ্বে। আর আমরা নবী রাসূল ছাড়া আমরা কেউ কিনো মাসুম ন। যত বড় পীর বলেন, কেউ মাসুম ন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। যদি কোনো আল্লাহর কোনো ওলি বা কোনো পীর বলে যে আমি মাসুম, আমি তোমাদের সকলকে জান্নাতে নিয়ে যাব, গাড়িতে করি, জাহাজে করি, হেলিকপ্টারে করি, আমার হাতে মুড়ি দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এইটা শরীয়তে অনুমোদন করে না এই কথাটা। হ্যাঁ, একজন ওস্তাদ হতে পারে, তিনি ওস্তাদ হতে পারে যে তোমরা এই পথে চলো, এই পথে চললে কি হবে, নাজাত পাইতে পারো, এতটুকু ওস্তাদ। কিন্তু তিনি এই গ্যারান্টি দিতে পারবেন না কোনো ব্যক্তি, যত বড় আল্লাহর ওলি বুজুর্গ হন না কেন, যে আমি তোমাদের সকলকে নিয়ে জান্নাতে ঢুকে যাবো। এই কথা বলার মতো ক্ষমতা কোনো ব্যক্তির নাই। যার কারণে সেজদা করতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। যে সমস্ত ওলি আউলিয়ারা মারা গেছেন, হতে পারে ওনারা আল্লাহর অনেক প্রিয় ব্যক্তি, কিন্তু ওনাদের কাছে গিয়ে ওনাদের কবরের মধ্যে সেজদা দেওয়া, ওনাদের কবরে গিয়ে ওনাদের কাছে কিছু চাওয়া, ওনাদেরকে বাবা বাবা বলে ডাকাডাকি করা, এটা শিরক। এটা কি শিরক? এটা করা যাবে না। কথা বোঝা যায়? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুম, সমস্ত নবীগণ মাসুম, বেগুনাহ। নবী ছাড়া আমরা যারা আছি সকলে কি মাসুম নিষ্পাপ আমরা নই। তবে সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা আসছে, ওনারা মাগফুর। নবী ছাড়া আমাদের নবীর সাহাবা আছে না, লক্ষ লক্ষ সাহাবা আছে, তো ওনাদেরকে বলা হয়েছে ওনারা কি মাগফুর। বলেন ওনারা মাগফুর, মিম গাইন ফা ওয়াওরা, মাগফুর বলেন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে
আল আম্বিয়া কুল্লুহুম মাদফুনুন ফি যালিকাল মাকান আল্লাযী মাতা ফি। সমস্ত নবী রাসূলগণ যেখানে ইন্তেকাল করেছেন ওখানে ওনাদের দাফন করা হয়েছে। নবী রাসূলগণ যেখানে ইন্তেকাল করেছেন সেখানে ওনাদের কবর, সেখানে দাফন করা হয়েছে। এইটা আমাদের ব্যাপারে এই নির্দেশ নয়, সুবিধা মতো জায়গাতে দাফন করা হবে আমাদেরকে, যদি কিসমতে থাকে আমাদের দাফন মাটি। যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ কোন জায়গায় ওইটা বলি নেই, বলতে চাচ্ছি ওনার রওজা শরীফ হচ্ছে আম্মাজান আয়েশার ঘরের ভিতরে, এটা বলছি। মদিনাতে সকলে আমরা জানি উনি যেই ঘরে থাকতেন, আম্মাজান আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অনেকগুলো ঘর আছে, স্ত্রীদের ঘরের মধ্যে যে স্ত্রীর ঘরে আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন ওই স্ত্রীর নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে 5 জনে ফজর নামাজ পড়ছি, খুব আফসোস লাগছে আমার, 5 জন মাত্র ছিলাম। তাহলে ইন্তেকালের সময় দুটো গুরুত্বপূর্ণ শব্দ, একটা হলো সালাত, সালাত নামাজ ছেড়ে দিও না, আরেকটা বলছে কি ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থের প্রতি খেয়াল রাখিও, এদের প্রতি জুলুম করিও না। তোমার অধীনস্থের প্রতি কি করিও না? জুলুম করে, এদের প্রতি খেয়াল রাখিও। মৃত্যুর আগে এই দুটো কথা বলে গেছেন, আরও কত কথা বলছেন, যে জীবনের শেষ কথাগুলো। তো বলছিলাম যে প্রত্যেক নবী রাসূলগণ যেখানেই যে জায়গাতে ইন্তেকাল করেছেন ওখানে ওনাদেরকে দাফন করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যেখানে হয়েছে ওখানে দাফন করা হয়েছে আম্মাজান আয়েশার ঘরে, ওখানে ওনার রওজা মোবারক আছে মসজিদে নববীর সাথে। সুবহানাল্লাহ। এই হলো সমস্ত নবীদের আম বৈশিষ্ট্য, আমাদের নবী সহ। আর একটা হলো সমস্ত নবী রাসূলগণ সকল যুগের সবচাইতে সুন্দরতম ব্যক্তি ছিলেন। এইরকম চেহারা, সুরত, আকৃতি, সৌন্দর্যতা পৃথিবীতে আরেকজন ছিল না। কথা বোঝা গেছে? আপনারা 2-1 নবীর সৌন্দর্য কথা জানেন, সব নবী এরকম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পাগল হয়ে এত কি যে ঘটনা ঘটল আপনারা জানেন, সূরা ইউসুফ পড়লে আপনারা পেয়ে যাবেন। এত সুন্দর সমস্ত নবী, শুধু ইউসুফ না, সব নবীরা এরকম সুন্দর ছিলেন। এটা আমাদের নবী আরো সুন্দর ছিলেন। সকল নবীদের চেয়ে সৌন্দর্যের মাপকাঠিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর ছিলেন। সৌন্দর্যকে আর বেশি রাসূল সাল্লাম বেশি না ইউসুফের বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি। আপনারা হয়তো অনেকে বলেন ইউসুফের চেয়ে সৌন্দর্য পৃথিবীতে কেউ নাই। ইউসুফের সৌন্দর্য মাপকাঠি হচ্ছে আমার রাসূলকে আগে বাদ দিই, হিসাব করেন। রাসূলের সৌন্দর্যটা হিসাব বাদে বাকি যত লক্ষ লক্ষ নবী আছে সকলের মধ্যে ইউসুফ সুন্দর ছিল, কথাই ঠিক। এবার রাসূল সাথে মিলাইলে রাসূল সকলের চেয়ে সুন্দর ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মালিক ওয়া আখি ইউসুফা সাবিহ, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, তবে আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আর আমি সাদা সুন্দর ন। আমার সৌন্দর্যতার ভিতরে সাদার উপরে একটা লাবণ্যময় ছিল, আমি লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। একদম ধবধবে সাদা আমি নই, ধবধবে সাদা ইউসুফ। আমার ধবধবে সাদার উপরে কি ছিল? একটা লাবণ্যতা ছিল, যেটা আমার সৌন্দর্যটাকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। ইউসুফের সৌন্দর্যটায় মুগ্ধ হয়ে অনেকগুলো নারী তারা আঙ্গুল কেটেছে। কোরআনে কাহিনী এটা আছে, আল কোরআন। আর আমার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমার হাজার হাজার সাহাবী গলা কেটে দিয়েছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার প্রতি মুগ্ধ হয়ে তারা। আল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে সমস্ত নবীদের কি কি আম বৈশিষ্ট্য ছিল, যেটা আমাদের মাঝে নাই। এবার আসলে আমার রাসূলের স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, আমি বলতেছি। এবার সময় হাতে বেশি নেই, যেটা অন্য নবীদের নাই। এখন যে বৈশিষ্ট্যগুলো বলবো সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্তই নিজস্ব বৈশিষ্ট্য, অন্য নবীদের ছিল না। যেমন 1 নম্বর, উনি নিজে বলছেন, একটা হাদিস থেকে বলি,
উতিতু খামসান লা ইয়াতুহুন্না আহাদুন কাবলি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এই হাদিসে বলছে 5টা, আরও বিভিন্ন হাদিসে আছে, যেটা আমার পরে আমার পূর্বে আর কাউকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয় নাই। 1 নম্বর, নুসিরতু বির-রু'ব মাসিরাতা শাহর। আমার মধ্যে, আমার চেহারার মধ্যে, আমার অবয়বের মধ্যে একটা ভীতিকর একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কাফের মুশরিক বেঈমানরা আমাকে দূর থেকে দেখলে ভয়ে কাঁপতে আরম্ভ করত। সুবহানাল্লাহ। নুসিরতু বির-রু'ব, রু'ব একটা ভীতি, ভয়। আমাকে দেখে তারা এমনিতেও, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কথা সুন্দর, চেহারা সুন্দর, এরপরেও আমাকে দেখলে ইসলাম বিরোধীরা অটোমেটিক কাঁপত। এটা আমাকে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন কাফেরদের কাছে বজ্র কঠোর আমি, আর আমার নিজস্ব সাহাবীদের মাঝে আমি হইলাম অত্যন্ত নরম দিল। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া মেহেরবানি, আমি অত্যন্ত নরম দিলের লোক। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আমি কঠোর হৃদয়ের হতাম, লানফাদ্দু মিন হাওলিক, আমার কাছে তোমরা ঘেঁষতে পারত না, তোমরা দূরে চলে যেতে। আমি অত্যন্ত নরম, কিন্তু এরপরেও আমাকে দেখলে দূর থেকে কাফের মুশরিক ইসলাম বিরোধীরা ভয়ে কাঁপত। এই প্রসঙ্গে ছোট্ট একটা কাহিনী বলতে হয়তো সমস্যা এসেছে বাইরে। আবু জেহেল মক্কা তখনকার সময় বিশাল লিডার। রাসূল তখন নবুয়ত পাইছেন, রাসূল মক্কাতে আছেন। আবু জেহেল ওই যে ওট কিনছে, ওটের টাকা দেয় না, নেতারাকে টাকা দেয়নি। নেতারা খাই, ওই যে বিভিন্ন ধরনের ক্যান্টিনে খাই চলে যায়, টাকা দেয় না তো হাতে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নেতাও কাছ থেকে, বিভিন্ন চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনার লক্ষ লক্ষ টাকা নেতাও কাছ থেকে পাইব, নেতারা নাকি টাকা দেয় না, খাই চলে যায়। শুটিং, কার টাকা খাও তুমি? জালেম তুমি, তুমি কার টাকা খাও মিয়া? কার খাবার খাও তুমি? টাকা দাও না? এটা আগে থেকে ছিল। আবু জেহেল ওট কিনছে, টাকা দেয় নাই। এবার অটোওয়ালা আসছে টাকার জন্য, টাকা দেওয়ার জন্য। আবু জেহেলকে বলতে সাহস পায় না। আবু জেহেলের বন্ধু বান্ধব যারা আছে বলছে, ভাই তোমাদের নেতা আবু জেহেল আমার উট কিনছে, টাকা দেয় না। তখন ওই সাঙ্গ ফাঙ্গরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই, দেখো ওর কাছে যাও, ও তোমার টাকা নিয়ে দিতে পারবো। কটাক্ষ করে তিরস্কার করি তারা রাসূলের দিকে দেখাই দিছে। অটোওয়ালা তো বুঝে না মোহাম্মদ কে বা কারা, তারা মনে করছে সত্যিই মোহাম্মদ মনে টাকা নিয়ে দিতে পারবো। তো আল্লাহ রাসূলকে দেখাই দিছে তারা যে মোহাম্মদের কাছে যাও, মোহাম্মদ তোমার টাকা নিয়ে দিতে পারো। তাদের ইচ্ছা ছিল যদি মোহাম্মদ আবু জেহেলের কাছে যায়, মোহাম্মদকে তারা আবু জেহেল করবে, মারবে বা ক্ষতি করবে। আল্লাহ রাসূল বলছে তুমি কত টাকা পাইবা? অটোওয়ালা বলছে আমি এত টাকা পাইবো, আমার সাথে চলো। কে বলছে? আমার সাথে চলো, আমি তোমার টাকা লই দেবো। এইবার ওই যারা লেলাই দিছে রাসূলের দিকে, তারা অপেক্ষা করতেছে মোহাম্মদ যে কি মাইটটা জানি খায়, একটু দেখি। ফিসি ফিসি যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অটোওয়ালাকে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেল। দরজা বন্ধ, ভিতরে আবু জেহেল টকটক আওয়াজ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল বলছে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি মুহাম্মদ বলছি। আমি এই কথা বলার সাথে সাথে আবু জেহেলের এভাবে কম্পন শুরু হয়ে গেছে, গার কাপ শুরু হয়ে গেছে। কেন 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 আসছে মোহাম্মদ তুমি? দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলা হলো, দেখলো যে মোহাম্মদের পিছনে ওই অটোওয়ালা যে টাকা পাইব। মুহাম্মদ সাল্লাম বলছে এই কত টাকা পাইব, তার টাকাটা দিয়ে দাও তাড়াতাড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু একটু মুড়ে বলছে তার টাকাটা তাকে দিয়ে দাও। একটু দেরি করে না, আবু জেহেল ভিতর থেকে টাকা আনিয়ে ওই অটোওয়ালাকে টাকা দিয়া আল্লাহ রাসূল সাল্লাম বলছে যাইব তুমি টাকাটা লই চলে যাও। কথা বুঝেন? এরপরে আবু জেহেল যখন পরবর্তীতে বাইরে আসলো, তার সাঙ্গভাঙ্গর কাছে আসলো, ব্যাপারটা মুসিরতুবির রুব। আমার রাসূল সাল্লাম বলছেন যে আমাকে দেখলে কাফের মুশরিকরা দূর থেকে ভয় পাইতো। এটা অন্য কোনো নবীকেই ভয় দেওয়া হয় না। জুইলতু লিল আরদ আল মাসাজিদ ওয়া তুহুরা। রাসূল আকরাম সাল্লাম বলছেন বিশ্বের যে কোনো প্রান্তে যেখানে আমার উম্মতেরা নামাজের সময় হইব, নামাজ পড়তে পারিব, যদি জায়গাটা কি হয় পবিত্র হয়। এটা মসজিদ হওয়া কিনো শর্ত ন, কিন্তু আমি ছাড়া বিশ্বে যত নবী আসছে সকল নবীর নির্ধারিত ইবাদতের প্রেয়ারের স্থান ছিল। ওই নির্ধারিত স্থান ছাড়া তারা নামাজ পড়তে বা তাদের ইবাদতবন্দি করতে পারত না, জায়েজ ছিল না। একমাত্র আমি নই মুহাম্মদ, আমার উম্মতরা বিশ্বে যে প্রান্তে হোক
ক্ষেতের আইলের মধ্যে ধান কাটতেছে, নামাজের সময় হয়ে গেছে, ধানের উপরে তারা নামাজ পড়ে ফেলছে, পড়ে নাই? আমার বাপ দাদারা পড়ে না, আইলের উপরে নামাজ পড়ে ফেলছে, ফাটের বুড়ির উপরে নামাজ পড়ছে। ইতিহাস আছে না? এটা জায়েজ, এটা আমার নবীর উম্মতের জন্য জায়েজ, শুধু জমিনটা পবিত্র হইলে হয়েছে, এটা অন্য কোনো নবীর জন্য এটা জায়েজ ছিল না। উহিল্লাত লিল গানাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে, এটা খাওয়া, ভাগ করে নেওয়া। গনিমতের মাল যুদ্ধ লব্ধ সম্পদ, এটা অন্য কোনো নবীর জন্য এই মালটা জায়েজ ছিল না। তারা কি করতো? যুদ্ধলব্ধ সম্পদগুলো পাইলে তারা আগুন দিয়ে জ্বালাই ফেলতো, এটা তারা খাওয়ার জন্য অধিকার জায়েজ তারা ছিল না। আমি ছাড়া সমস্ত নবীগণ নির্দিষ্ট কাওমের কাছে আসছে, এক একটা এলাকাতে আসছে, এক একটা অঞ্চলে আসছে। একমাত্র আমি, যিনি বিশ্ব নবী, সমস্ত বিশ্বের সাথে সকল আসমান জমি লৌহ কলম সকল জায়গার জন্য আমি একমাত্র নবী, অন্য কোনো নবী এত ব্যাপক জায়গা নিয়ে আসে নাই। অতীত জাওয়ামিউল কালিম, আমাকে অল্প কথায় অধিক বুঝার মতো জ্ঞান ও বিবেচনা বুদ্ধি আমাকে দেওয়া হয়েছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথা বলবো, এই কথার ভিতরে সাগর মহাসাগর ঢুকে আছে। এটা অন্য কোনো নবীকে এই মর্যাদা দেওয়া হয় নাই, একমাত্র আমাকে দেওয়া হয়েছে। আমার কথা হবে অল্প, এই কথার মধ্যে ব্যাপকতা হবে অনেক বেশি। এবং আমি হইলাম অখতেমা বিন নাবিয়্যুন, আমি হইলাম এমন এক নবী যার মাধ্যমে নবুয়তের ধারাকে শেষ করা হয়েছে। আমার পরে আর কোনো নবী আসবে না।